আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আসুন আজকে আপনাদের সামনে 5টি ভয়ঙ্কর ভয়ের কথা বলবো, যে ভয়গুলি মানুষের মধ্যে থাকলে বিভিন্ন রকম ক্ষতি বা সমস্যার মধ্যে সম্মুখীন হতে পারে। এবং ভয় জিনিসটা এমন একটা জিনিস যেটা মস্তিষ্কের মধ্যে অ্যাটাক করে, এবং ভয়ের কারণে মানুষ আস্তে আস্তে মানসিক রোগে পরিণত হয়ে যায়। অনেকে মানুষ এরকম রয়েছেন যারা ভয়ের কারণে মানসিক রোগে পরিণত হয়ে যায়। বিভিন্ন রকম ওষুধ, ডক্টর এবং চিকিৎসা করে থাকলে কোনো সে উপকার বা সেরকম লাভ হাসিল করতে পারে না। সে মাথার পরীক্ষা করলে সে সব রিপোর্ট নর্মাল আসে, কিন্তু সে লোকটা মানসিক রোগের মতো পরিণত হয়ে গেছে। তার খাইতে ইচ্ছা করে না, তার কোনো ভালো লাগে না, তার মাথার মধ্যে শুধু ওই জিনিসটাই ঘুরতেছে যেটা নিয়ে ও ভয় পেয়েছে। ভয়টা একটা এমন মারাত্মক জিনিস। তো আসুন আপনাদেরকে সেই 5টি ভয়ের কথা বলবো। যদি কারো কাছে এই ভয়গুলো থেকে থাকে তো আপনারা মাথার থেকে এই ভয়গুলো দূর করে দিবেন, নাহলে আপনি বিভিন্ন ক্ষতি বা বিভিন্ন সমস্যার মধ্যে সম্মুখীন হতে পারেন। 1 নাম্বার ভয় হচ্ছে মরণের ভয়। কোন মানুষের যদি এই মরণের ভয়টা অত্যন্ত থাকে, তাহলে তার কোনো কিছু ভালো লাগে না। তাকে কোনো একটা কাজ করতে বললে বা তুমি এই কাজটা করো, বলছে আমি পারবো না। পরে ওর মনের মধ্যে দেখবেন, ওর মাথার মধ্যে এই জিনিসটা খেলতেছে যে আমার যদি এই কাজটা করতে গিয়ে যদি মৃত্যু হয়। সে যে কাজটাই করুক, বাসে উঠুক, ট্রেনে উঠুক, নৌকা বা জাহাজে, এরোপ্লেনে, মরণের ভয়টা তার থেকে যায়। এটা একটা এমন একটা মারাত্মক ভয়। এবং কোন কোন মানুষ অনেক কাজ থেকে সে দূরে থাকে, যে এই কাজটা করতে গেলে বা এই কথাটি বলতে গেলে বা অমুকের কাছে গেলে যদি আমার মৃত্যু হয়, এই মরণের ভয়। তো মরণ সম্পর্কে তো আল্লাহ পাক কালাম পাকের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন যে মানুষের যখন মরণ আসবে, তো মরণটা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আসবে, না 1 সেকেন্ড আগে হবে না 1 সেকেন্ড পরে হবে। মরণ যখন আসার, সে ঠিক সময়ে এসে যাবে। আপনি যদি লোহার প্রাচীর দিয়ে যদি নিজেকে ঘিরিয়ে রাখেন, তার ভেতরে হলো আপনার মৃত্যু হবে। মরণটা একটি এমন জিনিস যা পৃথিবীর কোনো মানুষ এটা থেকে রেহাই পায় না। সমস্ত জীব সৃষ্টিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। তো অনেকের এই মরণে ভয়টা থেকে যায়। এটি একটি মারাত্মক ভয়। 2 নম্বর যে ভয়ঙ্কর যে একটা ভয়ের কথা বলো, সেটি হচ্ছে জিন ভূতের ভয়। মনে রাখবেন, জিন ভূতের ভয় এটি একটি মারাত্মক ভয়। যারা জিন ভূতকে দেখে ভয় পান বা যারা জিন ভূতকে এখন দেখেননি, কিন্তু ওর মাথার মধ্যে এই ভয়টা সবসময় খেলে, আর ভয়টা অ্যাটাক করে মস্তিষ্কের মধ্যে, মাথার মধ্যে। দেখবেন এই ঘর থেকে ও ঘর যখন তাকে বলা হয় যে তুমি যাও তো ওই অমুক ঘরের থেকে নিয়ে আসো, তো বলে না আমাকে ভয় লাগতেছে। বলে কেন? জিন ভূতের ভয়। যখন রাত্রেবেলা কোথাও বের হতে হয়, তার মনের মধ্যে ওটাই খেলে, তার দিমাগের মধ্যে ওটাই ঘুরতেছে যে জিন ভূতের ভয়। এটি একটি এমন মারাত্মক ভয়। সে রাস্তায় চলতে চলতে তার মনের মধ্যে শুধু ওটাই কল্পনা, তার মাথার মধ্যে ওটাই ঘুরেছে বারবার যে আমাকে জিন ভূতে অ্যাটাক না করে, জিন ভূতের জন্য অ্যাটাক না করে, বা আমি চলতেছি আমার সামনে কোন জিন ভূত এসে যেন না দাঁড়ায়। এই যে একটা ভয়, এটি একটা মারাত্মক ভয়। বা কাউকে জিন আক্রমণ করছে, তার কাছে গিয়ে বা রোগীটাকে দেখা বা তাকে একটু যদি কোনো সহযোগিতা লাগে বা ও যাবে না। কেন? ওকে ভয় লাগতেছে, আমাকে জিন ভূতের খুব ভয় লাগে। এই জিন ভূতের একটা, এটি একটি মারাত্মক ভয়। যাদের কাছে এই ভয়টি রয়েছেন, যাদের মাথায় সবসময় এই ভয়টি খেলে, দেখবেন সে অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এই ভয়টি মাথার থেকে দূর করে দিবেন। 3 নম্বর যে ভয়টি রয়েছেন সেটি হচ্ছে জাদুর ভয়। যে আমার কোন শত্রু বা আমার কোন দুশ্মন আমাকে তো জাদু করলো না,
আর সে জাদু করতেছে নাকি, একটা মনের মধ্যে একটা, এটা কল্পনা করে মাথার মধ্যে এটা ঘুরে বারবার, যে আমাকে জাদু করতেছে নাকি, আমাদের বাড়িতে কেউ জাদু করলো নাকি, বা করণী কি কিছু করলো নাকি, এই যে একটা বারবার খেলে মাথার মধ্যে। এই যে একটা ভয় লাগে কোনো মানুষকে সামনে দেখলে, বা কোনো কবিরাজের সামনে, কোনো তান্ত্রিক বা কোনো বৈদ্যর সামনে গেলে, বা কোনো কোনো নিজের কোনো কাজের জন্য গেলাম, তো সেখানে গুলো একটা মাথার মধ্যে একটা ভয় খেলে, যে আমাকে কোনো কিছু আবার করে না রাখে যেন, বা কেউ এই তান্ত্রিক বা কবিরাজ বা এই নিয়ে আবার আমাকে খারাপ কিছু করে রাখুক জাদুর মাধ্যমে, তার শক্তির মাধ্যমে। এই যে একটা আতঙ্ক। আপনার দুশ্মন যদি সামনে দিয়ে পায়ে হেঁটে যায়, আপনি যদি বসে থাকেন, তাকে যদি চোখ পড়ে দেখে একটা ভয় লাগে, ভয়, যে আমাকে জাদু করে নাকি, এবারে এই মানুষটাই মনে হয় আমাকে জাদু করেছে, একটা ভয়, একটা আতঙ্ক থেকে যায় মাথার মধ্যে, এই ভয়টা ঘুরে। এই যে একটা মারাত্মক ভয়, আজীবন থেকে যায় এই ভয়গুলি যাদের থাকে, মৃত্যুর আগ পর্যন্ত সে এই জাদুর ভয় করে থাকে, যে আমাকে একটু জাদু করলো না। 4 নাম্বার ভয়টি রয়েছেন, সেটি হচ্ছে কোনো হিংস্র প্রাণী বা পশুকে দেখে ভয় পাওয়া, যেমন সাপ, বাঘ ইত্যাদি। কোন মানুষ যদি সাপকে দেখে ভয় পায়, এটা খুব খারাপ জিনিস। কোন মানুষ যদি সাপকে দেখে ভয় পায়, তো এই ভয়টি সহজেই মাথার থেকে সরে যেতে চায় না, ভয়টির মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে স্থান বানিয়ে নেয়, সে সেখান থেকে চলে যেতে চায় না। অনেকে এরকম রয়েছেন যে সাপ দেখে এমন ভয় পেয়েছেন, সে ভয়ে তার কম্পিত জ্বর এসে গেছে, শরীর খারাপ করেছে, বিভিন্ন রকম তদবির করেছে, ওষুধপাতি ব্যবহার করেছে, জ্বর তো সেরে গেছে, কিন্তু ভয়টি এখনো তার মাথার মধ্যে খেলতেছে, ভয়টি এখনো যায় না। কোন হিংস্র পশু প্রাণী তাকে অ্যাটাক করলো বা কোনো এরকম করলো, এটা একটা ভয়, যে আমাকে যেন অ্যাটাক করো নাকি, আমি সাপ দেখে ভয় পাচ্ছি নাকি, আমি বাঘ দেখে ভয় পাচ্ছি নাকি, এরকম কোন হিংস্র প্রাণী দেখে যে আমার সামনে আসলো নাকি, আমি তো এগুলো দেখে খুব ভয় পাই। হিংস্র পশু দেখে ভয় পাওয়া এটি খুব একটা মারাত্মক জিনিস। যার কাছে এই ভয়টি আছে, অবশ্যই মাথা থেকে ভয়কে দূর করে দিবেন। যদি দূর করতে না পারেন মস্তিষ্ক থেকে, তাহলে সেটা স্থান বানিয়ে নেবে, আর আপনাকে ধীরে ধীরে এই ভয়টা ক্ষতিগ্রস্ত মধ্যে করে দেবে। 5 নাম্বার যে ভয়টি রয়েছেন, সেটি হচ্ছে চোরের ভয়। দেখবেন কোন মানুষের কাছে যদি একটু টাকা পয়সা হাতের মধ্যে আসে, সে কোথায় যে রাখবে সে স্থানটি খুঁজে পাচ্ছে না। আমি অ্যাকাউন্টে যদি রাখি, যে ওখান থেকে চুরি হয়ে যায়, ওখানেও একটা মনের মধ্যে বা মাথার মধ্যে একটা ভয় খেলতেছে। বাড়ির মধ্যে যে রাখি, কোথায় রাখবো, আলমারিতে, শোকেসে, ড্রেসিংয়ে, কোথায় রাখবো, বিছানার তলে, বা কাউকে রাখতে দেব, মানে কোনো একটা স্থানও আমাদের পছন্দ না, কারণ ভয়টা হচ্ছে চোরের। বাড়ি থেকে যে কোথাও বেরিয়ে যাই কোনো কাজের জন্য, তো মাথার মধ্যে ওটা খেলে, যে বাড়িতে তো কেউ নাই, চোর আসলো নাকি বাড়িতে, মাল সামান সব লুটপাট করে নিয়ে যাচ্ছে নাকি, এই যে একটা মনে ভয়। যদি বের হয়ে তার তালা লাগানো আছে, তারা বারবার দেখবো চাবিটা কোথায় রাখছি, ঠিক জায়গা মতো রাখতে হবে। তবু আবার মাথার মধ্যে গেলে, যে দোকান পাশে থাকে, তো বাজারে দোকান আছে, যেন চোর যেন সেখানে না আসে, এটা সবসময় একটা মাথার মধ্যে চোর একটা শব্দটি বারবার মাথার মধ্যে খেলা করে। এটি একটা মারাত্মক ভয়, ওর একটু ভয় লাগতেছে যে চোরের ভয়। এটি একটি খুব খারাপ জিনিস। যদি কারো কাছে চোরের ভয় থেকে থাকে, অবশ্যই মাথার থেকে একটু সরে দিবেন। আর এই জিনিসগুলো তো খেয়াল আসতে পারে, তবে এটাকে ধরে রাখবেন না। যে ভয়ের কথা আমি উল্লেখ করলাম, এগুলো তো মানুষের আসবে, এটা স্বাভাবিক। কার ভয় নেই, সমস্ত মানুষেরই ভয় রয়েছে, সমস্ত মানুষের ভয় রয়েছে, কিন্তু ভয়টাকে আপনি ধরে রাখবেন না। যদি ভয়টা ধরে রাখেন বা মস্তিষ্কের মধ্যে যদি তারা স্থান বানিয়ে নেয়, তাহলে আপনি বিপদের মুখে সম্মুখীন হবেন। হ্যাঁ, এই 5টি ভয় বাদেও কিছু কিছু ভয় এমন রয়েছে, যেটা মানুষের জীবনে হয়ে থাকে। যেমন খেলাধুলা করতে গেলে, সে খেলার মধ্যে অংশগ্রহণ করেছে, তার মনের মধ্যে একটা ভয় জাগতেছে, কিসের ভয় সেটা জানা নেই, এটাকে অহেতুক ভয় আমি বলেছি, আমি নাম লিখেছি এটা অহেতুক ভয়। এই ভয়টা কোনো নাম নেই। এখানে কিসের ভয়? সে খেলা খেলতে যাবে, হয় হারবে না হলে জিতবে, দৌড় প্রতিযোগিতা হচ্ছে, হয় ফার্স্ট হবে, সেকেন্ড হবে, অথবা থার্ড হবে, অথবা একটাও হবে না। ট্রাই করতে পারেন, চেষ্টা করতে পারেন, চেষ্টা করলে সফলতা অবশ্যই একদিন না একদিন আসবে। তো একটা মনের মধ্যে ভয় জাগে,
যে কোনো খেলাধুলা বা কোনো কাজ করার ক্ষেত্রে, যেরকম মনে করো সে কোনো একটা কাজ করতেছে, তার মনের মধ্যে একটা ভয় লাগতেছে, বা তার কাছে ডাক্তার এসেছে, ডাক্তারকে দেখে একটু ভয় লাগতেছে। ডাক্তার তো ওর কাছে এসেছে ভালোর জন্য, যে তাকে রোগ দেখবে, ওই অনুযায়ী ট্রিটমেন্ট করবে বা ওষুধপাতি দিবে। হ্যাঁ, তো ও রুগী ডাক্তারকে দেখে একটা কেমন যেন একটা ভয় ভয় তাকে লাগতেছে। ওর ওর যে আত্মীয় স্বজন কেউ পাশে না থেকে ও আবার ঘাবড়ে যায়। ওর পাশে যদি কেউ থাকে, ওকে বলে তুই এখানে থাকিস, ডাক্তারকে উপরে আসবে, আমাকে একটা ভয় ভয় লাগে। এই যে একটা ভয়, অ্যাকচুয়ালি ডাক্তারকে দেখে কোনো ভয়ের কোনো কথা না। বা ইনজেকশন দিবে, ইনজেকশন যখন কোনো মানুষকে দেয়, তো অনেকে এরকম রয়েছেন ভয় পায়। তো এখানে তো ইনজেকশন দেওয়া হচ্ছে তাকে সুস্থতা করার জন্য, আর তার রোগটাকে সরে দেওয়ার জন্য একটা ইনজেকশন দেওয়া হচ্ছে, মেডিসিন তার শরীরের মধ্যে প্রবেশ করা হবে। এটা তো খুশির খবর, ভালো জিনিস। কিন্তু তার মাথার মধ্যে একটা ভয় খেলতেছে, চিৎকার করতেছে। কয়েকজন মিলে তাকে ধরতেছে, তবু আটকাতে পারতেছে না। ডাক্তার অনেকক্ষণ থেকে চেষ্টা করে, তাকে ইনজেকশন দিতে পারছে না। একটা মনের মধ্যে ভয়, এই যে একটা ভয়। পরীক্ষা দিতে যাচ্ছে, স্কুলে পরীক্ষা, বা কোনো জায়গায় আমার চাকরির জন্য আমাকে পরীক্ষা দিতে হচ্ছে, একটা মনের মধ্যে একটা ভয় বা মাথার মধ্যে একটা ভয় খেলতেছে যে আমার কি হবে, ওখানে ভয়ের কি আছে? এই যে একটা অহেতুক ভয়, এগুলো ভয়ের কোনো মানেই হয় না। সে পুকুরে স্নান করবে বা পানিতে নামবে, একটা ভয়, সে আস্তে আস্তে এগোচ্ছে। কেউ যদি বলে যে একটু তাড়াতাড়ি যা পানির মধ্যে, বলছে না আমাকে ভয় লাগতেছে। এই যে একটা ভয়। আরো বিভিন্ন রকম ভয় আছে, এগুলো যদি বলতে যাই তো ভিডিওটা অনেক লম্বা হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই সমস্ত ভয়ের মধ্যে যারা রয়েছেন, অবশ্যই মস্তিষ্ক থেকে এই ভয়গুলি দূর করে দিবেন। এই ভয়গুলি এমন ভাবে মস্তিষ্কের মধ্যে বাসা বাঁধিয়ে নিবে, আস্তে 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 এমন ভাবে ক্ষতির দিকে আপনাদেরকে নিয়ে যাবে, যে ধীরে ধীরে মানসিক রোগে পরিণত করে দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।